আশা আমার সব হয়ে গেছে। এখন আমি একটু মেয়েদের জন্য টিফিন বানাচ্ছি। চলো টিফিনটা কী বানাচ্ছি দেখাচ্ছি। চলো, তারপরে তেল দিয়ে দিয়েছি। এখন গোলা রুটির জন্য যেটা সুজি, ময়দা, একটু মিষ্টি, নুন, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এখন গোলা রুটিটা বানাচ্ছি মেয়েদের জন্য। হোক, জানলা টাল্লা আছে সব খুলেছি। মেয়ে প্রত্যেক দিন খোলে জানলা টাল্লাগুলো। মেয়ে আছে ঘুম থেকে উঠতে লেট করেছে আজকে সকালে, জামা কাপড় মেলা টেলা আমি সবই করে নিয়েছি মেয়ে ওঠার আগে। সুন্দরভাবে উঠে গেছে। আবার এক পিঠ থেকে আর একটা পিঠ করবো। আমার দুটো তুলে ফেলেছি আমি গোলা রুটি, আর এই একটা তুলবো, মেয়েদের টিফিনের মতন হয়ে যাবে। এই জাস্ট আমি স্নান করে আসলাম, মানে আমি ঘুম থেকে উঠে ব্রাশ, স্নান সব সেরে নিই আর কি সকালে আর কি। আর এখন বাজে হচ্ছে 10টা 15। আর এখনও অবধি আমি মানে আমার যেটা কাজ থাকে ঘুম থেকে উঠে, যে এই যে বিছানা এরিয়াটা পরিষ্কার করা, সেটা এখনও করিনি আমি, ঠিক আছে? এবার সেটা করব। ঘরটা একটু ধুয়ো ধুয়ো লাগছে, হ্যাঁ ধুনো তো দিয়েছে তাই জন্য এরকম। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এখানে মা বসে আছে, আবার এখানেও আছে, এই দেখো, ঠিক আছে? আবার এইখানে আছে, আবার এইখানে আছে মহেশ্বর, বজরংবলী, ব্রহ্মচারী, ঠিক আছে? আবার বাবা লোকনাথ, ঠিক আছে? খুব সুন্দর লাগছে। এবার এই যে আজকে যে নিরামিষি রান্নাটা করব সেটার জন্য কুমড়ো শাকটা তুলছি। পাশের জায়গা থেকে কুমড়ো গাছটা তুলে নিয়ে এলাম, কুমড়ো শাকটা দিয়ে একটা তরকারি বানাবো, আপনাদের দেখাচ্ছি। পাশের জায়গা থেকে কুমড়ো শাকটা তুলে নিয়ে এলাম, কুমড়ো শাকটা দিয়ে আমি রান্না করবো। আচ্ছা, যে কুমড়ো শাকটা দিয়ে কি দিলাম, কুমড়ো শাকটা কাটা হয়ে গেছে, ধুয়ে তুলে নিয়েছি। এখন কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োর সঙ্গে সঙ্গে কী কী সবজি দেবো, বেগুন, আলু দেবো, দিয়ে এটা রান্না বসাবো। কুমড়ো শাকটা এখন কাটতে বসেছি। কুমড়ো শাক ভালোই লাগে। কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কুমড়ো শাক। ফাঁকা জমিটা থেকে এনেছো না? হ্যাঁ, ফাঁকা জায়গা থেকে জমি। এটা তোমার চাষ করা? এটা লাউ না কুমড়ো? কুমড়ো শাক, লাউ শাক না, কুমড়ো শাক। হয়ে গেছে কুমড়ো শাক, তা নামিয়ে না। নামানো হয়ে গেছে। আজকে বাবার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে পুজো, আর এই যে ভোগ, এটাই ফল প্রসাদ আর কি। এই দেখো, আর আকাশও বেশ পরিষ্কার, বুঝলো? কি হচ্ছে এটা? তেল গরম করতে দিয়েছি, ফুলকপিটা ভাজবো, ফুলকপি আলুর তরকারি। এর মধ্যে টমেটো, এই মশলা, হ্যাঁ টমেটো আর আদা করে রেখেছি। এখন জিরে, ধনে, চিনি, মিষ্টি দিয়ে দাও। দাঁড়া, ফুলকপিগুলো ভাজ।
ফুলকপি ভাজতে বসিয়ে দিয়ে এসেছি, গরম লাগছে বলে একটু পাখা হাওয়াতে এসে বসলাম। ততক্ষণ ভাজাটা হোক ফুলকপিটা। তোমরা নিরামিষে ফুলকপি কে কেমন করে রান্না করে করো আমাকে কমেন্ট করে জানাবে। আজকে দুপুরে রান্না হয়েছে দেখো ভাত, কুমড়ো আলুর শাকের তরকারি আর নিরামিষ ফুলকপি আলুর তরকারি হয়েছে আমাদের। কিছু কারণবশত আমি ব্লগটা শেষ করতে পারিনি। আর আমাকে ভালো লাগলে ভালোবেসে লাইক কমেন্টস করবেন আর পাশে থাকবেন।